কি আজকে পুরি হয়েছে? হ্যাঁ, আজকে জন্মদিনের খাওয়াটা আজকে খাবে। দেখি। জন্মদিনে তো এই সময় থাকে না কলকাতা, তো এখন কলকাতায় এসছে, তাই জন্মদিনের খাওয়াটা আজকে খাবে। চলুন দেখে নি কি করেছি। বং রাঁধুনি রান্নাঘরে ফিরে এলাম আবারও একটি নতুন পর্বে। শুভ বিজয়া, সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম। বন্ধুরা, এখানে পমফ্রেট মাছটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ বেশ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পমফ্রেট মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এরপরে কড়াতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর মাছটা ভেজে তুলে নেব, আর ওদিকে একটা পেস্ট করে রাখবো মশলা, যেটা নাকি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর মাছ ভাজা হয়ে যাওয়ার পর অন্য একটা পাত্রের মধ্যে সর্ষের তেল দিচ্ছি, আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে একটা মশলা তৈরি করতে হবে, সর্ষে 2 রকমের আর পোস্ত। মশলাটা পেস্ট হবে, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে লাল ঝালের লঙ্কা যে সেটা দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো। তো এখন এবার সব মশলাটা ভালো করে ভেজে তেল ছেড়েছে যখন, তখন এবার পোস্ত, সর্ষে বাটাটা, কাঁচা লঙ্কা সবই একসঙ্গে দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা মজে গেছে। এখন এই সময় দিয়ে দিলাম জল, পরিমাণে সামান্য একটু নুন দিলাম, আর টেস্ট অনুযায়ী আপনারা নুনটা ব্যবহার করবেন। এবার ভেজে রাখা মাছগুলো ওই ফুটন্ত মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে একটা ঝোল করব না, একদম গা মাখা হবে, তাই যখন একটু শুকনো শুকনো হয়ে গেছে, মানে ঝোলটা শুকিয়ে গেছে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। পমফ্রেট মাছটা আমার রেডি হয়ে গেছে। এবার ওদিকে আরও যে রেসিপিগুলো আছে, তার মধ্যে আরেকটি রেসিপি হলো চিংড়ি মাছের ভাপা। এবার চিংড়ি মাছগুলো নিয়েছি, যে তাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেখানে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা নিয়ে টিফিন বক্সের মধ্যে রাখলাম। এখন পরিমাণে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেব, সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আর তার মধ্যে আরেকটা মশলা তৈরি করে নিতে হবে। মশলাটা তৈরি করার জন্য লাগবে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এটা হবে চিংড়ি মাছ ভাপা। এখানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর ম্যারিনেট করা চিংড়ি মাছটার মধ্যে এবার এই কালো সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার ওভেনে জল ফুটতে দিয়েছি। আগে থেকেই জলটা ফুটে উঠেছে এতক্ষণে। দেখুন বন্ধুরা, এইবার এই যে টিফিন বক্সটা ঢাকাটা বন্ধ করে দিলাম, আর এখন ফুটন্ত গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা রেখে আর ওপরে ঢাকা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা আমার ছেলের ফেভারিট, ভীষণ প্রিয় একটা রেসিপি, সেই জন্য অবশ্যই আমি চিংড়ি মাছটা রাখি। তো এই রেসিপিটা অনেক আগে একবার করেছিলাম, আজ আবারও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর চিংড়ি মাছটা ও এতই বেশি ভালোবাসে, সে আমি যেভাবেই রান্না করি না কেন ভীষণ প্রিয়। চিংড়ি মাছ ভাজা থেকে আরম্ভ করে সব রকম রেসিপি ওর প্রিয়। তো এবার চলে আসি আরেকটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, লাউ পাতা দিয়ে। ইলিশ মাছটা কেটে নিলাম, একদম ডিমওয়ালা ইলিশ মাছ। পিসগুলো এইভাবে কেটে নিলাম। জানেন তো বন্ধুরা, আপনারা জানেন কিনা আমি আর জানা নেই, তবে এইটা আপনাদেরকে আমি শেয়ার করছি। মা দুর্গা জলে পড়ে যাওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছের যে স্বাদ থাকে, বিজয়া দশমীর পর ইলিশ মাছের সেই স্বাদ আর পাওয়া যায় না।
শ্রীপঞ্চমী পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। সেই সরস্বতী পুজো আসা আগ পর্যন্ত ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় না। লাউ পাতা দিয়ে ইলিশের পাতুরি হবে, তাই লাউ পাতাটা অবশ্যই লাগবে। লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সর্ষেটা আগে শুকনো অবস্থাতে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, তারপরে কাঁচা লঙ্কা জল দিয়ে এবার আবারও ঘুরিয়ে নেব, তাতে সর্ষেটা খুব ভালো পেস্ট হবে। সর্ষে পেস্ট হয়ে গেছে। মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষের পেস্ট দিয়ে মাখিয়ে নেব। ইলিশ মাছের মশলা মাখিয়ে নেওয়ার পর এদিকে লাউ পাতাগুলোকে রেডি করে নেব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক করে দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেকদিন নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এখানে উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে লাউ পাতাগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। তাতে কি হয়েছে, লাউ আমরা খালি চোখে দেখতে পাই না, অনেক সময় ছোট পোকা টোকা পাতার মধ্যে বাসা বেঁধে থাকে। আর নুন জলের মধ্যে যদি পাতাটা ভিজিয়ে রাখি তাহলে সেই পোকা টোকা যদি থেকেও থাকে সেটা মরে যাবে। আর পাতাটাও নরম হয়ে গেছে। এইবার সেই জল থেকে ছেঁকে তুলে চিপড়িয়ে নিয়েছি পাতাগুলোকে। তারপরে এই পাত্রের মধ্যে প্রথমে লাউ পাতাটা বিছিয়ে দিয়েছি, তার উপরে মশলা মাখানো মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আবারও লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা, এখানে নুন আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো আর নুনটাকে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ ওপর থেকে যদি আমি লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিই তাহলে ভালো করে মিশবে না। তাই নুন আর লঙ্কার গুঁড়োটাকে একসঙ্গে দিলাম, দিয়ে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর পাতাগুলোর আন্দাজে নুনটা দিলাম, কারণ মাছের আন্দাজে নুন তো আগেই মাখিয়েছি। যেহেতু পাতাগুলো দিচ্ছি তাই একটু সামান্য পরিমাণে পাতার আন্দাজে নুন, লঙ্কার গুঁড়ো আর সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে দিলাম। ওপর দিয়ে আবারও পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপরে এই পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটার মধ্যে যেহেতু একটা ছিদ্র আছে সেটাকে বন্ধ করে দেবো লঙ্কাটা দিয়ে। এইভাবে মিনিট 10 আবারও ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এখানে মাছটা পুরো হয়ে গেছে, রেডি। আজকের মেনু বন্ধুরা, ভাত, উচ্ছে কুমড়ো ভাজা আছে, কাঁকরোল ভাজা। ইলিশ মাছের তেল ভাজাটা খেতে খুব ভালো লাগে, তাই মাছের মাথা, ইলিশ মাছের তেলটা ভাজা, তার সাথে একটা মাছ ভাজা রেখেছি। তার আছে এখানে কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, ঝিঙে দিয়ে মুগের ডাল আছে, এখানে চিংড়ি ভাপা আছে, এখানে পনির ভাপা, এটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি। আর ইলিশ মাছের মাথা, এক পিস চাক আর মাছের তেল ভাজা আছে, পমপ্লেট, ইলিশ পাতুরি, কাজু বরফি, 2 রকমের মিষ্টি, দই, পায়েস, চাটনি। আজ বন্ধুরা এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।